ওয়েলকাম অল অফ ইউ ওয়াচিং মি রাইট নাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই দুটো ভার্ব নিয়ে আলোচনা করব এবং এই দুটো ভার্বের যে বিভিন্ন প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা খুব সহজে, খুব সিম্পলি, খুব সহজ ভাষায় এই দুটো কনসেপ্টকে, এই দুটো ভার্বকে আজকে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা কাকে বলবো? খুব সহজ ভাষায় যদি বলি, যে সমস্ত ভার্ব বা যে সমস্ত ক্রিয়া কোন একটি সেন্টেন্সে, কোন একটি বাক্যে মূল ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বসে। কি সাহায্য করার জন্য বসে? সে মূল ভার্বটির টেন্স গঠন করতে সাহায্য করে, মুড গঠন করতে সাহায্য করে, ভয়েস গঠন করতে সাহায্য করে, কোশ্চেন গঠন করতে সাহায্য করে, নেগেটিভ সেন্টেন্স বানাতে সাহায্য করে, নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করতে সাহায্য করে, ইমফ্যাসিস জোর দিয়ে বলতে সাহায্য করে, মোডালিটি প্রকাশ করতে, মোডালিটি মিন্স বক্তার মনোভাব, সাবজেক্টের মনোভাব, ক্রিয়ার প্রতি বক্তার যে মনোভাব, যেমন ফর এক্সাম্পল কনসেপ্টস লাইক পসিবিলিটি, কনসেপ্টস লাইক অ্যাবিলিটি, কনসেপ্টস লাইক অ্যাডভাইস, এগুলো প্রকাশ করতে যদি মূল ভার্বকে সাহায্য করে, তাহলে সে সমস্ত ভার্বকে আমরা বলবো খুব সিম্পলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তাহলে কি? যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই একটি বাক্যে বসে, একাকী বসতে পারে, সে সমস্ত ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আমরা দুটো উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি। যেমন ফর এক্সাম্পল, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এখানে এই এম ভার্বটি রিডিং ভার্বটিকে জাস্ট সাহায্য করার জন্য বসছে, এবং এম রিডিং, এম রিডিং এটার মানে হচ্ছে পড়ছি। এই এম রিডিং জাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে প্রকাশ করার জন্য বসছে, কিন্তু তার পরের সেন্টেন্সে আই এম এ টিচার, এখানে এম ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া বসেছে, এবং এম ভার্ব তার যে অর্থ, একটা মিনিং নিয়ে বসেছে। আই এম এ টিচার, আমি হই একজন টিচার। এখানে এম ভার্বটি তার নিজস্ব অর্থ নিয়ে বসেছে, অন্য কোনো ভার্বের সাহায্য নিয়ে বসেছে। সুতরাং এখানে এম ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। কিন্তু প্রথমের সেন্টেন্সটিতে এম রিডিং মানে পড়ছি, এম এর আলাদা করে কোনো অর্থ নেই, আলাদা করে কোনো মিনিং নেই, জাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে প্রকাশ করার জন্য, এই মূল ভাবটাকে সাহায্য করার জন্য এম বসে। সুতরাং এই এম ভাবটি এখানে এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কেন হেল্পিং? যেহেতু এই ভার্বটাকে হেল্প করছে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে, তাই এটা হেল্পিং ভার্ব। ওকে, এবার আমরা পড়ব এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এর প্রকার। অক্সিলারি ভার্বগুলোকে, হেল্পিং ভার্বগুলোকে হাতে গোনা কয়েকটি ভার্ব, কিন্তু এই ভার্বগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? প্রাইমারি অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ অ্যান্ড সেমি মডেল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারিজ কোনগুলোকে বলা হয়? এই তিনটি ভার্বকে প্রাইমারি অক্সিলারিজ বলা হয়। কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এই তিনটি ভার্বকে আবার টেন্স অক্সিলারিজও বলা হয়। কেন? কারণ এই তিনটি ভার্ব মেইনলি টেন্স গঠন করতে সাহায্য করে। যাই হোক, এই তিনটি ভার্ব এর যে বিভিন্ন ফর্মগুলো নিয়েই প্রাইমারি অক্সিলারিজ। যেমন বি ভার্বের অন্যান্য ফর্মগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং। হ্যাভ ভার্বের অন্যান্য ফর্মগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্বের বিভিন্ন ফর্মগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। এই যে ফর্মগুলো, এই এই ভার্বগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ বা কোর মডেল বা প্রাইমারি মডেল, এই নটি ভার্বকে বলা হয়। এই নটি ভার্ব হচ্ছে মডেল অক্সিলারিজ বা কোর মডেল বা প্রাইমারি মডেল। কি কি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল এবং উড। এই নটি ভার্বকে মডেল অক্সিলারিজ বলা হয়। এই ভার্বগুলো ছাড়া আরো কয়েক প্রকার ভার্ব রয়েছে, যে ভার্বগুলো মডেলিটি প্রকাশ করতে সাহায্য করে। এই ভার্বগুলোকেও সেমি মডেল বলা হয়। কি কি? ought to, need, dare, used to, have to, be able to, had better, be going to। তো এই যে তিন প্রকার ভার্ব, ইংলিশে এই তিন প্রকার অক্সিলারি ভার্ব, এই তিন প্রকার অক্সিলারি ভার্ব খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ভার্বগুলোর সাহায্যেই কিন্তু আমরা টেন্স, কোন একটা বাক্যের টেন্স গঠন করতে পারি।
এই অক্সিলারি ভার্বগুলোর সাহায্যে আমরা মুড গঠন করতে পারি, আমরা ভয়েস গঠন করি, আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করি, আমরা কোশ্চেন গঠন করি, আমরা কোশ্চেন ট্যাগ গঠন করি, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করি, আমরা কোনো বাক্যকে জোর দিয়ে বলতে পারি, এমফ্যাসিস জোর দিয়ে বলার জন্য এই অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করি, এবং আমরা মোডালিটি প্রকাশ করার জন্য ব্যবহার করি। মোডালিটি কি? বক্তার মনোভাব, ফর এক্সাম্পল পারমিশন, অ্যাডভাইস, এটসেট্রা। তো এর মধ্যে এই প্রাইমারি অক্সিলারি গুলি নরমালি টেন্স, মুড, ভয়েস, নেগেটিভ, কোশ্চেন ট্যাগ, নমিনেটিভ, অ্যাবসলিউট এবং এমফ্যাসিস, এগুলো এই প্রাইমারি অক্সিলারি গুলোর মাধ্যমে এগুলো প্রকাশ করে বা এগুলো গঠন করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। এবং মোডালিটি মানে বক্তার মনোভাব প্রকাশ করতে মেইনলি মডেল অক্সিলারি এবং সেমি মডেল অক্সিলারি, এই দুটো ভার্বের আমরা ব্যবহার করতে হয়। যাই হোক, তাহলে এই যে তিনটা প্রকার, এই তিনটা প্রকার এর মূল পার্থক্যটা কোথায়? প্রাইমারি অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ এবং সেমি মডেল অক্সিলারিজ, এগুলোর মূল পার্থক্য কোথায়? আমাদের মনে রাখতে হবে যে প্রাইমারি অক্সিলারিজ গুলি মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব দুই প্রকার ভার্ব হিসাবে কোনো বাক্যে ব্যবহার হতে পারে, ইউজ হতে পারে। কিন্তু মডেল অক্সিলারিজ গুলো শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসেবেই ব্যবহার হয়, কখনো মেইন ভার্ব হিসেবে কোনো বাক্যে ব্যবহৃত হয় না। সেমি মডেল অক্সিলারিজ গুলো মেইনলি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু কিছু কিছু ভার্ব, ফর এক্সাম্পল নিড এবং ডেয়ার, এই দুটো ভার্ব মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। কিরকম? ফর এক্সাম্পল যদি বলি প্রাইমারি অক্সিলারিজ, একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, প্রথমে যে উদাহরণটা ছিল আই এম গোয়িং টু স্কুল, এখানে এম ভার্বটা গোয়িং ভার্বটাকে সাহায্য করার জন্য বসছে, টেন্স গঠন করার জন্য বসছে, এম ভার্বটা সেজন্য ওখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু আই এম এ বয়, আই এম এ টিচার, এখানে এম ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। ঠিক একই রকম ভাবে আই হ্যাভ ডান দ্য জব, এখানে হ্যাভ ভার্বটা আই হ্যাভ ডান দ্য জব, এখানে হ্যাভ ভার্বটা ডান ভার্বটাকে সাহায্য করার জন্য বসছে, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য বসছে। এখানে হ্যাভ ভার্বটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু যদি বলি আই হ্যাভ এ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে, তাহলে এখানে হ্যাভ ভার্বটা হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। ওকে, ঠিক একই রকম ভাবে ডু ভার্ব, যদি বলি হি ডিড নট লাইক ইউ, এখানে ডিড ভার্বটা হি ডিড নট লাইক ইউ, এখানে ডিড ভার্বটা অক্সিলারি ভার্ব, লাইক ভার্বটাকে হেল্প করার জন্য বসছে। কিন্তু যদি বলি হি ডিড ইট, সে এটি করেছিল, এখানে ডিড ভার্বটি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে আমরা কি দেখলাম যে প্রাইমারি অক্সিলারিজ গুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবং সেই সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার হতে পারে। কিন্তু মডেল অক্সিলারিজ গুলো বা কোর মডেল গুলো এই নটি ভার্ব শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবেই ব্যবহার হবে, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে না। সেমি মডেল অক্সিলারিজ গুলো নিড এবং ডেয়ার, এই দুটো ভার্ব অক্সিলারি এবং প্রিন্সিপাল দুই প্রকার ভার্ব হিসেবে ব্যবহার হবে,
কিন্তু বাকি ভার্বগুলো সাধারণত নরমালি শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এটা গেল প্রথম পার্থক্য এই তিন প্রকার ভার্বের, প্রাইমারি অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ, সেমি মডেল অক্সিলারিজ, এই তিন প্রকার অক্সিলারিজ এর এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় যে বড় পার্থক্য, প্রাইমারি অক্সিলারিজ গুলো ফর্ম গুলো চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী ফর্ম গুলো চেঞ্জ হয়, কিন্তু মডেল অক্সিলারি ফর্ম কখনো চেঞ্জ হয় না। কিরকম উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল যদি বি ভার্বটা ব্যবহার করি, ফর এক্সাম্পল যদি বলি আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছে, কিন্তু যদি বলি সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। তো সাবজেক্ট অনুযায়ী কখনো এম বসলো, আয়ের পরে এম বসলো, হি এর পরে ইজ বসলো, দে এর পরে আর বসলো। বি ভার্ব তিনটা আলাদা রূপ সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হলো। কিন্তু মডেল অক্সিলারির ক্ষেত্রে এরকম আলাদা করে কোনো ফর্ম বসবে না। আমরা আয়ের পরেও, ফর এক্সাম্পল যদি একটা উদাহরণ নিই, ক্যান, আয়ের পরেও আমরা ক্যান বসাবো, আই ক্যান, ফর এক্সাম্পল আই ক্যান ডু দ্য জব। হি এর পরেও আমরা ক্যান বসাবো, হি ক্যান ডু দ্য জব। দে এর পরেও আমরা ক্যান বসাবো, দে ক্যান ডু দ্য জব। মডেল অক্সিলারি গুলোর কোনো ফর্মের চেঞ্জ হবে না সাবজেক্ট অনুযায়ী। ঠিক একই রকম ভাবে সেমি মডেল অক্সিলারি এগুলোর ক্ষেত্রেও কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর ফর্ম চেঞ্জ হয়। যেমন আমরা দেখতেই পাচ্ছি হ্যাভ টু, এটার ফর্ম চেঞ্জ হবে, বোঝা যাচ্ছে আয়ের পরে হ্যাভ হবে, কিন্তু আমরা যদি হ্যাভ টু এই সেমি মডেলটা যদি আমরা কোথাও ব্যবহার করি তাহলে আয়ের পরে আমরা হ্যাভ টু ব্যবহার করবো, কিন্তু হি এর পরে হ্যাজ টু ব্যবহার করবো। তো সেমি মডেলের ক্ষেত্রে কিছু কিছু ভার্ব যেগুলো ফর্ম চেঞ্জ হবে, বাকিগুলো ফর্ম চেঞ্জ হবে না। তাহলে এটা দ্বিতীয় ডিফারেন্স, দ্বিতীয় পার্থক্য। ওকে, তৃতীয় ডিফারেন্স, বড় ডিফারেন্স একটা, যে প্রাইমারি অক্সিলারি গুলোর অ্যাস ফর্ম সবগুলোর হয় না, কিন্তু ডু এর অ্যাস ফর্ম হয়। কিরকম, ফর এক্সাম্পল আই ডু দ্য জব, কিন্তু যদি হি বলে তাহলে হি ডাজ দ্য জব, অ্যাস ফর্ম বসলো, হি এর পরে ডাজ হবে। কিন্তু মডেল অক্সিলারি গুলোর ক্ষেত্রে এই 9 প্রকার ভার্ব এগুলোর কোনোটিরও অ্যাস ফর্ম হবে না। আমরা কখনোই হি এর পরে ক্যানস এরকম আমরা বসাতে পারি না। হি এর পরে আমরা কখনো যদি মে ভাবটা নিই, হি মেইস, আমরা এরকম বসাতে পারি না। আমরা অ্যাস ফর্ম এগুলোতে কোনোটারই অ্যাস ফর্ম নেই। সেমি মডেলের ক্ষেত্রে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর অ্যাস ফর্ম রয়েছে। কি কি? যেমন নিড ভার্বের অ্যাস ফর্ম রয়েছে, ডেয়ার ভার্বের অ্যাস ফর্ম। ফর এক্সাম্পল আই নিড রেস্ট, কিন্তু হি নিডস রেস্ট। যাই হোক,